একটা জাতির ইতিহাসে কিছু মুহূর্ত থাকে যেগুলো শুধু বইয়ের পাতায় লেখা থাকে না, মানুষের হৃদয়ে গেঁথে যায়। 2024 সালের জুলাই ও অগস্ট বাংলাদেশ দেখেছিল এক অস্থির সময়। যে আন্দোলনের শুরু ছিল কোটা সংস্কারের দাবিতে, সেটি অল্প সময়ের মধ্যে দেশের অন্যতম আলোচিত গণ আন্দোলনে রূপ নেয়। রাজপথে নেমে এসেছিল হাজার হাজার শিক্ষার্থী। তাদের হাতে ছিল বইয়ের বদলে প্ল্যাকার্ড, তাদের কণ্ঠে ছিল পরিবর্তনের দাবি। আমরা কোনো স্বৈরাচারের শাসন মানব না, আমাদের ভাইয়ের রক্তের দাম দিতে হবে। যারা যেখানে আছেন দ্রুত করে তোলেন, এই খুনির আন্ডারে আর একদিনও না। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, একটি শহর নয়, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল আন্দোলন। সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, এমনকি অনেক স্কুল শিক্ষার্থীও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়। সময়ের সাথে সাথে উত্তেজনা বাড়তে থাকে। বিক্ষোভ, সংঘর্ষ, কারফিউ, ইন্টারনেট সীমাবদ্ধতা এবং নিরাপত্তা বাহিনীর অভিযান, দেশ জুড়ে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে থাকে। বিভিন্ন নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুযায়ী সেই সময় বহু মানুষ নিহত হন এবং হাজারো মানুষ আহত হন। প্রাণ হারান শিক্ষার্থী, কিশোর এবং সাধারণ নাগরিকও। প্রতিটি সংখ্যা আসলে ছিল একটি মানুষ, একটি পরিবার, একটি স্বপ্ন। কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছিল, কেউ শেষ বর্ষের পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কেউ হয়তো সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় বলেছিল বিকেলে ফিরে আসব, কিন্তু অনেকেই আর ফিরে আসেনি। একটি খালি চেয়ার, একটি নীরব পড়ার টেবিল, একটি ফোন যেখানে আর কখনো সেই পরিচিত কলটি আসবে না। এসব শুধু একটি আন্দোলনের গল্প নয়, এসব মানুষের গল্প, একটি দেশের সম্মিলিত স্মৃতি। দীর্ঘ টানাপোড়েন ও রাজনৈতিক সংকটের পর দেশের ক্ষমতা কাঠামোতে বড় পরিবর্তন আসে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অবসানের মাধ্যমে সেই সময়ের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায় শেষ হয় এবং নতুন বাস্তবতার সূচনা ঘটে। তবে রাজনৈতিক পরিবর্তনের বাইরেও রয়ে গেছে একটি বড় প্রশ্ন, যে জীবনগুলো হারিয়ে গেল, যে পরিবারগুলো আজও অপেক্ষা করে, তাদের স্মৃতি আমরা কিভাবে ধারণ করব? ইতিহাস আমাদের শুধু অতীত মনে করিয়ে দেয় না, ইতিহাস আমাদের দায়িত্বও মনে করিয়ে দেয়, যাতে ভবিষ্যতের বাংলাদেশে মতের ভিন্নতা থাকলেও মানুষের জীবন কখনো হিংসার মূল্য না হয়, যাতে প্রতিবাদের ভাষা হয় শান্তিপূর্ণ আর প্রতিটি প্রাণের মূল্য হয় সমান। 2024 সালের জুলাই ও অগস্টে যারা প্রাণ হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা। তাদের গল্প, তাদের স্বপ্ন এবং সেই সময়ের শিক্ষা বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে। This is what brought us July. This is what made us stand together and protect each other.